আমার সামনেই হচ্ছে বর্ডার পিলার, যেটি ভারত ও বাংলাদেশকে ভাগাভাগি করে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, এপাশেই বাংলাদেশ। পরিত্যক্ত এই জায়গাটি হচ্ছে ব্রিটিশ আমলের একটি রেলওয়ে স্টেশন। জায়গাটি এখনো পরিত্যক্তই রয়েছে। এই হচ্ছে রেলওয়ে স্টেশনের একটি গেট। এই ব্রিটিশ আমলের এই ব্রিজটা দিয়েই কিন্তু ভারতের ও বাংলাদেশের রেল চলাচল করত। সামনেই কিন্তু দেখা যাচ্ছে বরাবরই কিন্তু কাঁটাতার। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন এমনই একটি ব্রিজ দিয়ে যাচ্ছি। এই ব্রিজ দিয়েই কিন্তু রেল চলাচল করত। আজকে আমি আপনাদেরকে এই ব্রিজ দিয়েই রেলওয়ে স্টেশনে নিয়ে যাব। তবে এই ব্রিজ দিয়ে এখন মানুষ, অটোরিকশা ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। বন্ধুরা, আমি এখন রয়েছি ভারত ও বাংলাদেশের একটি গ্রামে। এটি হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম, আর এই গেটটাই হচ্ছে রেলওয়ে স্টেশনে প্রবেশ করার একটি গেট। আর এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। তবে রেল কিন্তু এখন চলাচল করে না, কারণ দুটি দেশ ভাগাভাগি হওয়ার পরেই এই রেল চলাচলটা বন্ধ হয়ে যায়। আমি এখন রয়েছি, আপনারা যেই জায়গাগুলো দেখছেন এটাই হচ্ছে স্টেশন। আর এই সামনেই কিন্তু হচ্ছে বর্ডার পিলার, যেটি দুটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে 1947 সালে। আর এ হচ্ছে বিডি, যেটি দুটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে 1080 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি। আর পিলারের এপাশে হচ্ছে ইন্ডিয়া। এই দেখুন বন্ধুরা, ইন্ডিয়ায় কিন্তু লেখাই ছিল। আর এ হচ্ছে বর্ডার পিলার। এমনকি এইখানে পরিত্যক্ত একটি রেলওয়ে স্টেশনের কিছু অংশ এখনো রয়েছে। পরিত্যক্ত এই জায়গাটিতে কোনো মানুষ, কোনো কিছু কিন্তু এখনো করা হয়নি। জায়গাটি কিন্তু এখনো পরিত্যক্ত, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডেই কিন্তু এই জায়গাটুকু। তবে এটা কিন্তু কোনো ইন্ডিয়ার সীমান্তের ভিতরে পড়েনি। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কোনো মানুষও ছিল না, কারণ এটি হচ্ছে সরকারি একটি জায়গা। এখানে কেউ বাড়িও করেনি। 1947 সালের আগেই এটি বন্ধ হয়ে যায়, কারণ দেশ দুটি ভাগাভাগি হওয়ার কারণেই কিন্তু এই রেলওয়ে স্টেশনটি এখন পরিত্যক্ত পড়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এইখানে কিছু জিনিসও রয়েছে। এ হচ্ছে রেলওয়ে স্টেশনের কিছু অংশ কিন্তু এখনো এইখানে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, 1947 সালের পর থেকে কিন্তু এইখানে আর রেল চলাচল করে না। তবে জায়গাটি কিন্তু এখনো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। একটু আগে আমি যে আপনাদেরকে ব্রিজটা দেখালাম, সেই ব্রিজ হয়েই কিন্তু সরাসরি ভারতে প্রবেশ করত এই রেলগুলো। এইখানে কিন্তু কিছু পরিত্যক্ত জিনিস রয়েছে, যেগুলো কিন্তু রেল যখন স্টেশন ছিল তখন কিন্তু এগুলো ব্যবহার হতো। হ্যাঁ বন্ধুরা, ভাবতে পারেন এই জায়গাটি এখন কি অবস্থায় রয়েছে। আর ওই যে দেখুন বন্ধুরা, বরাবরই কিন্তু ভারতের কাঁটাতারের বেড়া ও গেট কিন্তু এই জায়গা থেকে দেখা যাচ্ছিল। এইখানে কিন্তু বাংলাদেশের ও ভারতের দুটি গ্রাম রয়েছে। তবে কাঁটাতারের বেড়া দুটি দেশকেই ভাগাভাগি করে দিয়েছে। বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া ও এ হচ্ছে সীমান্ত পিলার, যেটি ভারত ও বাংলাদেশকে 1947 সালেই ভাগাভাগি করে দিয়েছে 1008 নাম্বার সীমান্ত পিলার। এপাশে হচ্ছে বাংলাদেশ। বন্ধুরা, এখন যদি একটু জুম করে দেখাই, ওই দেখুন বন্ধুরা, ভারতে একটি টোটো কিন্তু যাচ্ছে। আর এইখানে একটি তাদের মন্দিরও রয়েছে ও ভারতের গ্রাম দুটি দেশের জিরো লাইন থেকেই দেখা যাচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার
ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্তবর্তী গ্রাম। এ হচ্ছে বর্ডার পিলার। আর এই জায়গাতে এত সুন্দর ও পরিত্যক্ত অবস্থায় কিন্তু রয়েছে। এইখানে বাংলাদেশের মানুষও সেইভাবে চলাচল করে না। ভারত ও বাংলাদেশ ভাগাভাগি হওয়ার জন্যই কিন্তু এই রেলওয়ে স্টেশনটি বন্ধ হয়ে যায়। তবে জায়গা আর ব্রিজটা কিন্তু এখনোই সেই আগের মতোই রয়েছে। আর এই যে এদিকটাতেই হচ্ছে ভারতের 0 পয়েন্ট, এই যে এপাশে হচ্ছে ভারত সীমান্ত আর এদিকে হচ্ছে বাংলাদেশের সীমান্ত। তবে স্টেশনের যে জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু বাংলাদেশের জায়গা জমি। অর্থাৎ আমি আজকে আপনাদেরকে এমনই একটি ইতিহাস বিজড়িত জায়গা দেখালাম, যেটি এর আগে আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, সেটাতে আমি বিস্তারিত দেখাতে পারিনি। তাই ভাবলাম আপনাদেরকে আরেকটি এই যে কাঁটাতারের বেড়া ও স্টেশনটি ভালোভাবে দেখাই। তবে জানি না কতটুকু দেখাতে পারবো। এ হচ্ছে স্টেশনের সেই পরিত্যক্ত জায়গা। স্টেশনের চারদিকেই যেন ভারত সীমান্ত। এই যে দেখুন বন্ধুরা, বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া ও বিএসএফদের টং কিন্তু এই স্টেশনের আরেক পাশে থেকেই দেখা যাচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, তো চলুন বন্ধুরা, এখন আমি আপনাদেরকে সেই সীমান্ত অর্থাৎ কাঁটাতারের বেড়া ও ভারতের বিএসএফদের একটি টং দেখানোর চেষ্টা করব। একটাবার ভাবুন তো, এই জায়গাটি কতই না ব্যস্ত ছিল একটি সময়। তবে দেশ দুটি ভাগাভাগি হওয়ার পরে সব কিন্তু নিমিষেই শেষ হয়ে যায়, স্টেশনটিও উঠে যায়। তবে জায়গাটি কিন্তু এখনো রয়েছে। এই জায়গাতে ছিল দোকান, কত মানুষ আসতো যেত, এমনকি এইখানে একটি বাজারও ছিল। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটি কিন্তু এখন আর আগের মতো নেই। আজ থেকে কয়েকশো বছর আগে এই জায়গাতেই কত মানুষই না ভিড় জমাতো। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক নতুন এপিসোডে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।